ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত। নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভোট। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বিএনপির অবস্থানকে খরগোশ আর জামায়াতকে কচ্ছপের সঙ্গে তুলনা করছেন। বিএনপি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে জিরিয়ে নিচ্ছে, আর জামায়াতে ধীরে ধীরে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ অনুপস্থিত থাকলেও রাজনৈতিক বাস্তবতায় বিএনপির আসল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ভারত। দিল্লি তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন জামায়াতকে বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলতে চাচ্ছে। জামায়াতের সঙ্গে আদর্শিকভাবে বিপরীত ইসলামিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে ব্যবহার করা হচ্ছে ভারতের দেওবন্দ ঘরানার পণ্ডিতদের। জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডে ভারতের প্রভাব স্পষ্ট। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও ভোট বিলম্বে সক্রিয়। দলটি ইতিমধ্যে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম সহ একাধিক ইসলামী দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে, যা আদর্শিক বৈপরীত্য থাকা সত্ত্বেও ঘটছে। অনেকেই এটিকে দিল্লির চাণক্য নীতি বলছেন। অন্যদিকে বিএনপি এখনও মাঠে কাঙ্ক্ষিত সক্রিয়তা দেখাতে পারছে না। ইসলামী দলগুলো বা মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংকের সঙ্গেও তাদের কার্যকর যোগাযোগ নেই। দলটি নির্বাচন নিশ্চিত ধরে নিয়ে প্রস্তুতিতে শিথিলতা দেখাচ্ছে, যা 1990 সালের নির্বাচনে আওয়ামী লীগের অতিরিক্ত আত্মবিশ্বাসের পুনরাবৃত্তি হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি যদি এখনই সচেতন না হয় তাহলে জামায়াতকে সামনে রেখে ভারতের ছক বাস্তবায়ন হতে পারে, আর নির্বাচনে বিলম্বে প্রশাসনে জামায়াতপন্থীদের প্রভাবও বাড়বে। তাই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে শুধু জামায়াত নয়, বরং ভারতের কৌশলী প্রভাব মোকাবিলায় সুস্পষ্ট কৌশল ও সক্রিয়তা বাড়াতে হবে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।